এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এডিপি অর্থায়নে নির্মীয়মান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করতে শুক্রবার দুপুরে কৈলাসহরে আসেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এডিবির অর্থায়নে ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তর এই প্রকল্পগুলো বাস্তবায়ন করছে। মন্ত্রীর সাথে ছিলেন প্রাক্তন বিধায়ক মবস্বর আলী, পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, ঊনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর, বিশিষ্ট সমাজসেবী অরূপ ধর, ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার, দপ্তরের অধিকর্তা সহ আরও অন্যান্য আধিকারিকেরা। মন্ত্রী প্রথমে সোনামুখী এলাকায় যান, যেখানে 70 কোটি টাকায় ইকো ট্যুরিজম অ্যাডভেঞ্চার পার্কে নির্মীয়মান কাজ পরিদর্শন করেন। এই পার্কটি 40 একর জমির উপর নির্মিত হচ্ছে এবং এখানে বিভিন্ন ধরনের রাইড, রেস্টুরেন্ট, শপিং কমপ্লেক্স ইত্যাদি থাকবে। এরপর তিনি কৈলাসহর শহরের উপর নির্মীয়মান 59 ট্যুরিস্ট লজের নির্মীয়মান কাজ পরিদর্শন করেন। মন্ত্রী কাজের পুঙ্খানুপুঙ্খ খোঁজ খবর নেন এবং কিছু কিছু ক্ষেত্রে নতুনভাবে সংযোজন করতে নির্দেশ দেন। তিনি জানান যে কাজগুলি আগামী 1 বছরের মধ্যে সম্পন্ন হবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করানো হবে। মন্ত্রী বলেন, 59 পর্যটন ক্ষেত্রকে বিশ্বের মানুষের কাছে তুলে ধরতেই এই সমস্ত কাজগুলো হচ্ছে। মন্ত্রী আরও জানান যে রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্রকে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যেই নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে ত্রিপুরার পর্যটন শিল্পকে আরও উন্নত করা সম্ভব হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। শুক্রবার কৈলাসহরে সবগুলো কাজ পরিদর্শন করে দুপুরের খাবার খেয়ে আগরতলার উদ্দেশ্যে রওনা দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অফিসিয়াল ভিজিট ট্যুরিজম দপ্তরের তরফ থেকে। আপনারা জানেন যে ঊনকোটি জেলার এই কৈলাসহরে সোনামুখী এলাকা 40 একর জমির উপর আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফান্ডেড প্রায় 70 কোটি টাকা ব্যয় এখানে ইকো ট্যুরিজম অ্যাডভেঞ্চার পার্ক নির্মাণ হচ্ছে এবং কাজ প্রায় 40% সম্পূর্ণ হয়ে গেছে। তার বাইরে আজকে আমাদের এই কৈলাসহরের টাউনের উপর যে লজ রয়েছে তাও নির্মীয়মান অবস্থায় রয়েছে। একই সঙ্গে দুটো প্রজেক্ট আমরা উদ্বোধন করব মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা। এবং পর্যটন দপ্তর যে দিশায় আমরা কাজ করছি সারা রাজ্যে, আমরা আগেই বলেছি যে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে সারা রাজ্যের পর্যটনের যে পরিকাঠামো নতুনভাবে আমরা সাজিয়ে তোলার চেষ্টা করছি, তাতে অনেকটা সফলতাও এসছে এবং আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে সম্পূর্ণভাবে আমাদের যে অনগোয়িং প্রজেক্টসগুলো আছে, যেগুলো এডিবি ফান্ডেড, স্বদেশ দর্শন ফান্ডেড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা আমাদের সিডবি, প্রত্যেকে এই ফান্ডেড সমস্ত প্রজেক্টগুলো আমরা সম্পন্ন করব এবং সারা রাজ্যের এই পর্যটন ক্ষেত্রগুলো একটা বিশ্ব মানচিত্রে নতুন রূপ আমাদের ধারণ করবে। তো স্বাভাবিকভাবে এটা ত্রিপুরাবাসীর কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমাদের এই ভিজিটে যারা আমাদের সঙ্গে আছেন, এখানে আছেন প্রাক্তন বিধায়ক মবস্বর আলী মহোদয়, আমাদের আছেন সেক্রেটারি ট্যুরিজম ইউকে চাকমা, ডাইরেক্টর ট্যুরিজম নেগি প্রশান্ত বাদল নেগি, আছেন ডিএম সাহেব ঊনকোটির, আমাদের তমালবাবু, আমাদের জেলা সভাধিপতি বিমলবাবু বা আমাদের যারা সমাজসেবীরা রয়েছেন, প্রত্যেকের সঙ্গে নিয়ে আমরা এই ভিজিট আমরা করছি এবং কাজ যে গতিতে এগুচ্ছে আমরা স্যাটিসফাইড যে কাজ ভালো গতিতে এগুচ্ছে এবং আগামী 8 থেকে 10 মাসের মধ্যে এই প্রজেক্ট সম্পূর্ণভাবে হ্যান্ডওভার হবে ট্যুরিজম দপ্তরের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার শুভ। এই লজটা নির্মাণ কত টাকা নির্মাণ হচ্ছে? এটা পার্ট অফ দ্য প্রজেক্ট, সোনামুখী যে প্রজেক্ট তারই একটা পার্ট হচ্ছে এটা রিনোভেশন। এটা আলাদা করে না, সম্পূর্ণ টোটাল প্রজেক্ট প্রায় 69 কোটি টাকা। এই পরেশ, মোবাইলটা একটু দেখ তো বাবা। সরকার নাকি আবার কি এক আভা নম্বর বের করেছে। আধার কার্ড, ভোটার কার্ড থাকতে এখন আবার স্বাস্থ্যের জন্য নম্বর। কি যে শুরু হলো! আরে বিমল কাকা, এটা তো আপনার ভালোর জন্যই। আপনি তো মাঝে মধ্যেই আগরতলায় ডাক্তার দেখাতে যান, সাথে করে এই বিশাল এক প্লাস্টিকের ব্যাগ নিয়ে যান, প্রেসক্রিপশন আর পুরনো রিপোর্ট ভর্তি। হ্যাঁ, তা তো নিতেই হয়। না দেখালে ডাক্তার তো কিছুই বুঝবে না। কিন্তু ব্যাগটা যে কি ভারী! এই আভা আইডি থাকলে আর ব্যাগ বয়ে বেড়াতে হবে না কাকা। আপনার ওই 14 সংখ্যার নম্বরটা ডাক্তারবাবুকে দিলে উনি কম্পিউটারেই আপনার সব পুরনো রিপোর্ট দেখে নিতে পারবেন। প্রেসক্রিপশন হারাবে না আর রক্ত পরীক্ষার কাগজও খুঁজতে হবে না। কাগজ হারাবে না? মানে এটা মোবাইলের ভেতর থাকবে? একদম। ওই যে আমাদের এলাকায় মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান চলছে না, নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র, ওখানে গেলেই স্বাস্থ্যকর্মী বা অঙ্গনবাড়ি কেন্দ্রতে অঙ্গনবাড়ি কর্মী ওরা ফ্রিতে আভা বানিয়ে দিচ্ছে। শুধু আধার কার্ডটা নিয়ে যাবেন, আপনার শরীরের চিকিৎসার ইতিহাস ডিজিটাল ডায়েরিতে জমা হয়ে যাবে।
কিন্তু এই ডিজিটাল জিনিস কি নিরাপদ? আমার অসুখের কথা সবাই জেনে যাবে না? আজকাল তো কত কিছুই হচ্ছে অনলাইনে। একদম ভয় পাবেন না কাকা, আপনার অনুমতি বা ফোনের ওটিপি ছাড়া কেউ আপনার রিপোর্ট দেখতে পারবে না। লকারের চাবিটা সব সময় আপনার হাতেই থাকবে। আর দেরি করবেন না, আজই আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যান এবং আপনার আভা আইডি তৈরি করুন। তবে হ্যাঁ, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ড আধার লিঙ্ক করা থাকলে আভা কার্ড অটোমেটিক তৈরি হয়ে যায়। ত্রিপুরার প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, 59 দ্বারা জনস্বার্থে প্রচারিত।